আমি একজন প্রবাসীর বউ। দীর্ঘ 10 বছর পর আমার হাজবেন্ড প্রবাস থেকে বাংলাদেশে এসেছে। আমার হাজবেন্ড পরিবারের সুখের জন্য তিনি প্রবাসে গিয়েছিলেন। আমার হাজবেন্ড আমার বিয়ের 3 মাস পরে তিনি প্রবাসের পথে পাড়ি দিয়েছিলেন। আমার হাজবেন্ড আসা থেকে পরিবারের সবাই খুশি, কিন্তু আমি কেন জানি নিজেকে খুশি করতে পারলাম না। প্রথমে বলে রাখি, আমার 2 ননদ 2 দেবর। তাদের পড়াশোনা করার জন্য আমার হাজবেন্ড নিজের সব কিছু বিসর্জন দিয়ে বউ রেখে প্রবাসে পাড়ি দিয়েছিল। এখন আমার ননদদের বিয়ে হয়ে গেছে, দেবররাও বিয়ে করে ফেলেছে। ওরা এখন ভালো ভালো সরকারি কাজে নিয়োজিত আছে। কিন্তু আমার হাজবেন্ড যেভাবে গিয়েছিল এখন ঠিক সেই রকমই আছে। কারণ সে 10 বছর বিদেশে থেকেছিল ঠিকই, কিন্তু সে নিজের জন্য কিছুই করতে পারেনি। আমার হাজবেন্ড আসাতে জিজ্ঞাসা করলাম, তুমি কেমন আছো? আমার হাজবেন্ড বলল, ভালো আছি। আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম হ্যাঁ ভালো আছি। আমার হাজবেন্ড এই কথা বলল, তুমি আমার পাশে বসো। আমি বললাম, এখন বসার সময় নেই, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। এই কথা বলে আমি খাবারের ব্যবস্থা করতে চলে যাই। তখন আমার হাজবেন্ড পিছন থেকে দেখে বলে, এই তোমার পায়ে কি হয়েছে? আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। আমি বললাম, ও কিচ্ছু না, সামান্য একটু ব্যথা পেয়েছিলাম। মূলত আমি কলে পানি আনতে গিয়ে পড়ে গিয়েছিলাম। মাঝে মধ্যে ব্যথা হলে ওষুধ খাই, কিন্তু আসলে বলতে গেলে কি, আমার পায়ের হাড়টা ভেঙে গিয়েছে, তার জন্য আমি খুঁড়িয়ে হাঁটি। আমার হাজবেন্ড বলল, তুমি আগামীকাল সুন্দর করে সাজুগুজু করে গয়না পরে রেডি হয়ে থাকবে। আমি বললাম যে গয়না কোথায় পাবো? কেন? আমি তোমার জন্য তো প্রতি মাসে টাকা পাঠিয়েছি হাত খরচের জন্য, আর গয়নার জন্য পার্সোনালভাবে আম্মুর কাছে বলেছিলাম 2 লক্ষ টাকা দিয়ে তোমাকে গহনা কিনে দেওয়ার জন্য। তুমি কি এই সমস্ত গহনা পাওনি? আমার শাশুড়িকে ডেকে এনে বলল যে, আম্মু, তার জন্য যে আমি দিয়েছিলাম এগুলো কোথায়? আমার শাশুড়ি বলল, তোর ভাইয়ের চাকরির জন্য দিতে হয়েছে এই টাকাগুলো। তো মূলত এই জন্য তোর বউকে এই গয়নাগাটি দেয়া হয়নি। তো ভাই বিদেশ থেকে এসেছে, যে ভাইদেরকে পড়াশোনা করিয়েছিল কষ্ট করে, সে ভাই আসা থেকে জিজ্ঞাসাও করলো না যে ভাইয়া কেমন আছো আমার দেবর। মূলত তখন আরও বেশি কষ্ট লেগেছিল। যে ভাইয়ের জন্য সে সব কিছু করেছে, আজকে সে ভাইরাই তাকে চিনে না। আমার হাজবেন্ড প্রবাসে 10 বছর থাকার কারণে তার স্বাস্থ্য শরীর নষ্ট হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। আমার দেবররা দেখতে সাহেবের মতো, কিন্তু আমার হাজবেন্ড দেখতে একদম চাকরের মতো। যখন বাজারে যায় তখন জিজ্ঞাসা করে, তোমার ভাই এসেছে? আমার দেবরকে বলে, আমার ভাইকে আমি তো চিনি না। সে আমার হাজবেন্ডকে একজন চাকর মনে করে, কারণ সে সরকারি চাকরি করে অনেক টাকা বেতন পায়, বউ নিয়ে সুখে শান্তিতে থাকে। আর আমার হাজবেন্ড সারা জীবন তাদের জন্য অনেক কষ্ট করেছে, সেই কষ্টর কোনো নাম নাই। তখন আমার হাজবেন্ড বলল যে, এরকম যেহেতু তুই আমাকে বলেছিস, তাহলে আমি যে এত বছর তোদের জন্য টাকা পাঠিয়েছি সেইগুলো কিচ্ছু না। বলল, কোথায় তুমি টাকা পাঠিয়েছো? আমি তো টিউশন করে পড়াশোনা করেছি। দেখেন,
মূলত মানুষ কতটা স্বার্থপর হতে পারে। তো প্রবাসী ভাইরা যারা আছেন নিজের ফ্যামিলির জন্য যদি যাই কিছু করেন, মাসে যতটা লাগে তাদেরকে দিয়ে আপনারা আপনাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করবেন। মূলত এই গল্পটি ছিল আমার এক বোনের, ফেসবুকে পেয়েছি। আসলে প্রবাসীরা কলুর বলদ, তারা পরিবারের জন্য অনেক কষ্ট করে, দিন শেষে তারা সবার কাছে অবহেলা লাঞ্ছনা পায়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। তা বলতে বলতে আমি এখানে মাংস, ডাল, আলুর ভর্তা রান্না করে নিয়েছি। আপনাদের আলুর ভর্তা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মূলত এই ভিডিওটি ছিল আমার ঈদের আগে, তাই এটা এডিটিং করতে সময় লেগে গিয়েছিল, আপলোড করতে পারিনি। আজকে যেহেতু বাসায় কারেন্ট ছিল না, তাই ভাবলাম ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করে দেই। আমার কাছে কিন্তু আলুর ভর্তা মানে অমৃত। সবাই ভালো থাকবেন।